আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রান্নাঘরের টুকিটাকি সাংসারিক কাজকর্মগুলোকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করেছি। তবে আজকে কিন্তু কিচেন টিপস এবং ট্রিক্সের উপর যে ভিডিওগুলো তৈরি করে থাকি তারই ধারাবাহিকতায় আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা গৃহিণীরা সারাদিন সাংসারিক কাজগুলো করে থাকি, আর এই কাজগুলো করতে গিয়ে কিন্তু নানাবিধি সমস্যারও সম্মুখীন হয়ে থাকি। আর এই সমস্যার সমাধানগুলো নানাভাবে খুঁজতে থাকি। কখনো তো খুব ভালো একটি উপায় পাই, আবার কখনো একটু হতাশ হই। সর্বোপরি সাংসারিক হোক অথবা জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে বারবার চেষ্টা করা প্রয়োজন। আমাদের মাঝে কিন্তু একটা দুর্বলতা রয়েছে, আমরা কাজ শুরুর আগে হার মেনে নিই। তবে আমাদের প্রত্যেকেই উচিত যে কোনো কাজে বারবার চেষ্টা করা। তো চলুন এরকম সাংসারিক কাজের ছোট ছোট যে সমাধানগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিওটি সাজিয়েছি। কাঁচামরিচ সংরক্ষণ আমরা কম বেশি হয়তো বা সবাই জানি। কাঁচামরিচগুলো বাজার থেকে আনার পর অবশ্যই বোটাটা ছাড়িয়ে নিতে হবে, কারণ বোটা সহ রাখলে সেখান থেকেই কিন্তু মরিচটি পচন ধরে। মরিচের গায়ে লেগে থাকা পানিও কিন্তু এর পচন ধরায়। তো সেক্ষেত্রে একটু মরিচগুলো হালকাভাবে মুছে নিতে হবে। বক্সে টিস্যু বিছিয়ে ঠিক এভাবে রেখে নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিন অনায়াসে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো আশা রাখছি ছোট টিপসটি আপনাদের কাজে আসবে। আমরা নারীরা পর্দাশীলতা বজায় রাখার জন্য হেজাবগুলো পরে থাকি, আর হেজাবগুলো আটকানোর ক্ষেত্রে আমরা সেফটি পিনগুলো ব্যবহার করি। তবে যে সেফটি পিনগুলো আমরা যখন কাপড়ে আটকিয়ে নিই, অনেক সময় হয় কি এর তীক্ষ্ণতার ফলে কাপড়ে গিয়ে এটা আটকে যায়। এর ফলে হয় কি তাড়াহুড়ো করে বের করতে গিয়ে স্কার্ফটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা ওখান থেকে ছিঁড়ে যায়। তো এরও কিন্তু ছোট্ট একটি সমাধান রয়েছে। আমরা যখনই সেফটি পিনগুলো আটকিয়ে নিব, এরকম টাইপের একটা পুঁতি দেওয়ার পর তারপর আমরা আটকাবো। এর ফলে সেফটি পিনটা ভিতরে গিয়ে যেভাবে আটকে থেকে যায়, এই সমস্যাটা কিন্তু হবে না। পাশে পুঁতি না থাকলে, পাশে যদি এক্সট্রা বোতাম থাকে, আমরা কিন্তু বোতামটাকেও ঠিক একই কাজে ব্যবহার করতে পারি। যে কোনো আকৃতির পুঁতি বড় বা ছোট ঠিক এভাবে আটকে নিতে পারি। তা আশা রাখছি ছোট টিপসটি আপনাদের কাজে আসবে। একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি, আর এই পানির মাঝে আমি একটু লবণ মিশ্রিত করছি। লবণ মিশ্রিত পানিটা আমি যে কাজে ব্যবহার করব সেটাই শেয়ার করছি। আমরা রাঁধুনিরা যখনই চাক বেগুন ভাজিটা ভেজে থাকি, আমরা একটা সমস্যা পড়ে থাকি যে বেগুন বেশ পরিমাণে তেল শোষণ করছে। তা আমরা যদি বেগুনগুলো ভেজে নেবার পূর্বে এভাবে চাক করে কেটে নিয়ে লবণ মিশ্রিত পানিতে 5 থেকে 10 মিনিটের জন্য বেগুনের চাকগুলোকে ভিজিয়ে রাখতে পারি, এর ফলে ভেজে নেবার পর যে তেলটা শোষণ করে বেগুন, সেটা কিন্তু আর হবে না। তা আশা করছি এই ছোট টিপসটি আপনাদের বেশ কাজে আসবে। এরপরের যে ঘরোয়া সমস্যা সমাধানটি শেয়ার করছি, এটা কম বেশি আমাদের প্রত্যেক গৃহিণীরই জানা রয়েছে। রান্নাঘরে প্রতিনিয়ত কাটাকাটি করার ক্ষেত্রে আমরা নাইফগুলো তো ব্যবহার করে থাকি। ব্যবহারের ফলে বারবার পানির সংস্পর্শে এগুলোকে পরিষ্কার করে নিতে হয়, আর এর মধ্যে হয় কি জং লাগারও একটা সম্ভাবনা থেকে যায়। এছাড়া দিনকে দিন এর উজ্জ্বলতাও যেমনটা নষ্ট হয়ে যায়, ধারও কমতে থাকে। তো এইসব সমস্যারও কিন্তু সমাধান রয়েছে। একটু বেকিং সোডা দিয়ে নেবার পর লেবুর এক পিস নিয়ে এভাবে ডলে ডলে পরিষ্কার করলে কিন্তু এই যে সকল সমস্যাগুলো রয়েছে, এগুলোর সমাধান আমরা অচিরেই খুঁজে পাবো। আশা রাখছি ছোট্ট এবং এই সহজ টিপসটিও আপনাদের কখনো না কখনো কোনো কাজে আসবে। বাদাম ভেজে রাখলে সেটা তো বেশ কিছুদিন যাবত বেশ ভালোই থাকে। তবে কাঁচা বাদামটা আমরা যখনই ঢাকনাযুক্ত কোনো কন্টেনারে সংরক্ষণ করে থাকি, কিছুদিন পরে কিন্তু এর মাঝে ফাঙ্গাসের সৃষ্টি হয়। আমরা যদি 2-1টা তেজপাতা রাখার পর এটাকে ঢাকনাযুক্ত কন্টেনারে সংরক্ষণ করি, তাহলে যে সাদা এক ধরনের ফাঙ্গাসে তৈরি হচ্ছে সেটা কিন্তু আর হবে না। এই যে জানা অজানা ছোট ছোট টিপসগুলো আপনার জীবনকে সহজ করার ক্ষেত্রে যেন কাজে আসে সেই আশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।